महफिले इश्क हर बार रूहानी और सूफी नहीं होती। हर चेहरे के पीछे का अक्स इबादत के लायक नहीं होती। मोहब्बत जताते हैं लोग हजारों बार ए मौस, हर झूठ सच सा खूबसूरत नहीं होती। हर चेहरे के पीछे का अक्स इबादत के लायक नहीं होती। আমাদের এই বছরের সিজন 2 এর প্রথম লাভ স্টোরি বেওয়াফা ইশক নিয়ে। কারণ যেমন আলো থাকলে অন্ধকারও থাকবে, ভালোবাসা থাকলে বেওয়াফাইও থাকবে। You're hooked onto my YouTube channel. This is your man Dr. Amartya Amos Saha. मैं इश्क हूं। আর ভালোবাসা নিয়ে আমি ফিরে এসেছি নতুন বছরে নতুন ভাবে। এই নতুন বছরে আমাদের ইন সার্চ অফ আ লাভ স্টোরিতে 3টে নতুন সেগমেন্ট থাকবে। বেওয়াফা ইশক, আধুরি কাহানি, উম্মীদ ওয়ালা লাভ। তোমার লাইফে কোন ধরনের লাভ স্টোরি এসেছে? বেওয়াফা ইশক, আধুরি কাহানি না উম্মীদ ওয়ালা লাভ? কারণ যখনই পৃথিবী থেকে ভালোবাসার গল্প হারিয়ে যেতে থাকে, ততবার ভালোবাসার গল্প বলতে, তোমায় ভালোবাসায় বিশ্বাস করাতে আমায় ফিরে আসতেই হয়। কারণ ভালোবাসা বেওয়াফা হোক, अधूरी হোক অথবা उम्मीदों হোক, इश्क तो इश्क ही है यार, और इश्क कर लेनी चाहिए। क्या पता इश्क जन्नत और जहन्नुम तुम्हें दोनों दिखा दे। কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামেই যত যোজনা নিলাম, নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। আজকের বেওয়াফা ইশকের গল্প ঐন্দ্রিলা আর ভাবেশের, সেন্ড বাই ভাবেশ। বারণে তোমার নামেই যত যোজনা নিলাম। ভাবেশ আর ঐন্দ্রিলার দেখা হয় কলেজে। ভাবেশ বোটানি অনার্স, ঐন্দ্রিলা ইংলিশ অনার্স। ভাবেশ অবাঙালি ছেলে, জয়েন্ট ফ্যামিলি। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যে নতুন বাড়িটা তৈরি হলো তার আশেপাশে ও কিছুদিন আগে অবধি থাকত। দুজনের দেখা হলো নিউ আলিপুরে একটি কলেজের আশেপাশে। এখন থেকে বেশ কয়েক বছর আগের কথা বলছি। এবার দেখো, বিএ অনার্স আর বিএসসি অনার্সের ক্লাসের টাইমিংস আলাদা, ক্লাসও একসাথে হয় না, শিফটও আলাদা। একজন বোটানি প্র্যাকটিক্যালস নিয়ে ব্যস্ত, মাইক্রোস্কোপের তলায় জীবন খুঁজছে, আর একজন সাহিত্যের পাতায় পাতায় জীবন রস, জীবন বোধ খুঁজে বেড়াচ্ছে। প্রাণের উচ্ছ্বাস, সুন্দর মিষ্টি একটা হাসি, যেমনটা দেখলে বুকের ভেতরে কেমন একটা করে ওঠে। থার্ড ফ্লোরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা কাঁচের যে বড় জানলা আছে কলেজে, যেখানে দুপুরের রোদটা উপচে পড়ে, এই সিঁড়িতেই ভাবেশ আর ঐন্দ্রিলার প্রথম দেখা হয়। ভাবেশ লাইব্রেরিতে পড়া শেষ করে ল্যাবে উঠছিল, ঐন্দ্রিলা 303-এ ক্লাস শেষ করে নিচে ক্যান্টিনে যাচ্ছিল। এরপর বেশ কয়েকবার দেখা হওয়া, ক্যান্টিনে আড্ডা, সোশ্যালে একসাথে বসে প্রোগ্রাম এনজয় করা, এক সেন্টারে সিট পড়া ইউনিভার্সিটির পরীক্ষায়, বাসে করে একসাথে হাওড়ায় ফেরা। একটা পাড়ার দূরত্বে থাকা দুজন খুব কাছাকাছি এসে পড়েছিল হঠাৎই। ভাবেশ ঐন্দ্রিলাকে প্রপোজ করে। সত্যি বলতে ভাবেশের মতো একটা সাধারণ ছেলেকে ঐন্দ্রিলার বন্ধুর থেকে বেশি কিছু ভাবার কথাই নয়। সেদিনও সে তার থেকে বেশি কিছু ভাবেশকে মনে করে উঠতে পারেনি। মনের আক্ষেপ নিয়ে ভাবেশ সেদিন চলে যায়। কলেজের শেষের দিন ভাবেশ ইচ্ছে করেই ঐন্দ্রিলাকে অ্যাভয়েড করে যায়। ঐন্দ্রিলা দূর থেকে দেখেছিল ওকে, কিন্তু কাছে গিয়ে কথা বলার আগেই ভাবেশ মিশে যায় ভিড়ে। আশ্চর্য, কলেজ শেষ হওয়ার 5 বছর কেটে গেলেও
আর ওদের দেখা হয়নি। একই শহর, এত চেনা মুখ চারিদিকে, তাও দেখা হয়নি। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। ভাবেশের মতো একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি ছেলের বড় হয়ে ওঠার কাহিনী সত্যিই চ্যালেঞ্জিং। আসলে ভাবেশ কোনো একটি স্পেসিফিক ছেলেই নয়, সব কটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে স্ট্রাগল করে উঠে আসা ছেলেদের কাহিনী কোথাও ভাবেশের মধ্যেই লুকিয়ে, যারা অত্যন্ত অর্ডিনারি, যাদের মধ্যে নজর কাড়া কিছুই নেই, না পোশাক না ঐশ্বর্য, বাস মনটাই হয়তো রাজার মতো বা মনে রাখার মতো। অত্যন্ত সাধারণ মুখগুলো ভিড়ে তাকালে মিশে যায় হাজার হাজার চেহারার ভিড়ে। আজকালকার দিনে দাঁড়িয়ে শুধু ভালো মন দিয়ে কতটাই বা হয়? পিপল জাজ ইউ বাই ইয়োর সাকসেস অ্যান্ড ফেলিয়ার। অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার চেষ্টা করা একজন এরম মানুষের নিজের ফল্ট তো কিছু নেই, কিন্তু জীবনের মিরাকেল আর ম্যাজিক এখানেই। কে কোথায় সাকসেসফুল হয়ে উঠবে এটা সত্যিই আগের থেকে জানে না কেউ। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালোটা লোকেও বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল, মন বুঝে ওঠা দেয় তখন। শুধু ছুঁতে ছুঁতে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি। 7-8 বছর কেটে গেছে। কলেজ শেষ করে ভাবেশ বিদেশ চলে যায় পড়াশুনো কমপ্লিট করতে। মোটামুটি সাকসেসফুলও হয়। দেশে ফিরে এসে তখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজমেন্টের টপ বস। লাইফ মোটামুটি সেটেলড। জীবনযুদ্ধের বেসিক নিডসের যে স্ট্রাগল সেটা কাটিয়ে উঠে এবার বোধহয় ফ্যামিলির লাইফ শুরু করার উচিত ওর। এরম একটা রোববারে ভাবেশের বাড়ি থেকে ঠিক করে দেওয়া হয় যে একজনের সাথে দেখা করতে যাক ভাবেশ। খুব সম্ভবত এবিপি ওয়েডিংস বা এরম কোনো ওয়েবসাইটের রেফারেন্স। ভাবেশ নিজে প্রোফাইলগুলো খুলেও দেখে না, কিন্তু অনেক জোড়াজুড়ি করার পরে রোববারের দুপুরে সম্পূর্ণ অচেনা একজনের সাথে দেখা করতে সম্মতি দিয়েছে সে। কি আছে, কাজের সূত্রে কত অজানা লোকের সাথেই তো দেখা করতে হয় ওকে। দিস ক্যান বি ইন্টারেস্টিং টু, ইউ নেভার নো। পার্ক স্ট্রিটে ফ্লুরিজে দেখা করার কথা। দরজা খুলে ভিতরে ঢুকে বাঁদিকের কাঁচের জানলার সামনে একটা টেবিলে চোখ আটকে যায় ভাবেশের। তার জন্যে যে অপেক্ষা করছে সে আর কেউ না, ঐন্দ্রিলা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। সেই 8 বছর আগে কলেজে ফেলে আসা স্মৃতি ভিড় করে ভাবেশের সামনে। এক মুহূর্তের জন্য যেন পৃথিবী থমকে যায়। যেদিন কলেজের প্রথম দিন সিঁড়িতে ঐন্দ্রিলাকে সাদা সালোয়ারে দেখেছিল সে, সেই ব্রাউন চোখ হয়ে উঠেছিল ভীষণ প্রিয়।
ফ্লুরিজে যে মেয়েটি কাঁচের জানলার পাশে বসে আছে, অবিকল সেই 8 বছর আগে ফেলে আসা দিনটার ওয়েন্দ্রিলার মতো। তফাৎ একটাই, সাদার জায়গায় আজ পিচ সালোয়ারে আরও যেন পরিপূর্ণ সুন্দর একটা ছবি। এভাবেও ফিরে আসা যায়? ভাবেশ কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে এক গাল হাসি আর উচ্ছ্বাস নিয়ে ঐন্দ্রিলার সাথে হ্যান্ডশেক করে। আরে ভাবেশ, হাউ হ্যাভ ইউ বিন? অনেক গল্প হয় সেদিন দুপুর থেকে, কখন সন্ধে নেমে গেছে কে জানে। কলেজের পর আর দেখা হয়নি দুই বন্ধুর। ভাবেশ কথা বলে বুঝতে পারে যে যদিও ও নিজে কার সাথে দেখা করছে সেই প্রোফাইলও দেখেনি, ঐন্দ্রিলা কিন্তু প্রোফাইলটা দেখে ভাবেশকে চিনতে পেরে তারপরেই ওর সাথে দেখা করতে এসছে। ঐন্দ্রিলার কাছে যে খালি জাস্ট ফ্রেন্ডস ছিল একটা সময়, সেই ভাবেশের খোঁজ কিন্তু ঐন্দ্রিলা রেখেছিল সোশ্যাল মিডিয়া থ্রু। গল্প করতে করতে দুজনেই যেন কোথায় হারিয়ে যায়। সন্ধে কেটে রাত নামে, পার্ক স্ট্রিট আলো ঝলমল রাত্রে নতুন মাত্রা পায়। এত বছরের পর ফিরে আসা ভালোবাসা ও একটা সময় একে অপরকে ওয়ান সাইডেড হোক বা যাই হোক, ভালোবাসার মানুষরা ফিরে এলে যেমনটা হয়। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। বাড়ি যাওয়ার আগে ঐন্দ্রিলা ভাবেশকে হাক করে বলে শি ইজ রিয়েলি প্রাউড অফ হোয়াট ভাবেশ হ্যাজ অ্যাচিভড ফর হিমসেলফ। এত হার্ডওয়ার্ক করে বড় হয়ে ওঠা সত্যিই ভাবেশের একটা বড় অ্যাচিভমেন্ট। ভাবেশ লাজুকভাবে ঐন্দ্রিলার চোখের দিকে তাকিয়ে বলে, ইট মিনস আ লট। ভাবিনি আর কোনোদিন তোর সাথে কথা হবে। ঐন্দ্রিলা ভাবেশের হাতটা শক্ত করে ধরে বলে, একটা সময় হাতটা ছেড়ে গেছিল ঠিকই, কিন্তু আর নয়। এবার হাতটা শক্ত করে ধরে রাখবে ঐন্দ্রিলা সারা জীবনের জন্য। ভাবেশ আবারও নিজেকে ঐন্দ্রিলার চোখে হারায়, হাতটা চেপে ধরে বলে, পাশে থাকিস এভাবেই, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস। ঐন্দ্রিলা এবার একটু এক স্টেপ এগিয়ে এসে বলে, শুধু বেস্ট ফ্রেন্ডস নাকি বেস্ট ফ্রেন্ডস টু ফর এভার অ্যান্ড এভার আফটার দ্যাট? কি বল, সত্যি ম্যাজিক না জীবনটা? ভাবেশ একটু পিছিয়ে আসে আর ঐন্দ্রিলার চোখের দিকে তাকিয়ে বলে যে, ঐন্দ্রিলা কিছু মনে করিস না, আমরা হয়তো বন্ধু হিসেবেই ভালো রে। এটাই বলেছিলি না তুই সেদিন, যে তুই আমার মধ্যে বন্ধুর চেয়ে বেশি কিছু দেখতে পারিস না, অ্যান্ড উই শুডন্ট স্পয়েল হোয়াট উই হ্যাভ অ্যাজ ফ্রেন্ডস। তাহলে আজ সেটাকে কেন নষ্ট করছিস? আমরা সত্যিই হয়তো বন্ধুই ভালো, সেরামই থাক। কারণ আমার যখন তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তুই আমায় প্রথম শিখিয়েছিলি যে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু হওয়ার যোগ্যই নয়। যত সময় গেছে বুঝেছি যে তুই হয়তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলিস। তুই আমায় আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, আমায় নিজেকে চিনতে শিখিয়েছিস। আমার মতো একজন সাধারণ ছেলেকে নিজের মতো করে গুছিয়ে নিতে সাহায্য করেছিস। তোর কথাগুলো ইন্সপিরেশনের মতো ছিল আমার কাছে, জানিস। খুব পরিপাটি জীবনে মনে রাখার মতো কিছুই ছিলাম না সেদিন, তার থেকে নিজেকে তৈরি করতে করতে সাহায্য করেছিস তোর কথাগুলো দিয়ে। কিন্তু যে ভালোবাসা তোর জন্য আমি সেদিন ফিল করেছিলাম বা অলওয়েজ ফিল করি আমার ভেতরে, সেটা তুই সেদিনও ফিল করিসনি আর আজও করতে পারবি না। আর তার থেকে এক বিন্দু কম ভালোবাসলে আমি তোকে ঠকাবো, নিজেকেও ঠকাবো। তার চেয়ে এটাই বেস্ট, তুই আমায় শুধুই বন্ধু ভাব। আই থিঙ্ক উই শুড পার্ট ফর টুনাইট। আজ আসি, আবার দেখা হবে, ভালো থাকিস। ভাবেশ বেরিয়ে যায় অ্যালেন পার্কের দিকে। ঐন্দ্রিলা মেট্রোর দিকে হাঁটতে থাকে হতবাক হয়ে। তোমার কি মনে হয়, ভাবেশ কি ঠিক করেছিল সেদিন ঐন্দ্রিলাকে ওই কথাগুলো বলে?
তোমার লাইফে কি কখনো এরম কিছু ঘটেছে জানাতে ভুলো না। With that, this is your man, Dr. Amurtha Amos Shaha, signing out. Till we meet next, keep loving and keep believing in love. Bye. Take care.